আপনার শরীর দুর্বল, নিজের যে দুর্বল এই কথা কয় না। আপনার শরীর দুর্বল হয়ে পড়েছে, আমি আমার শুয়ে পড়লাম, আমার কাঁধে পাড়া দিন, আমি আপনার পাথরে উঠাইয়ে দিন। আল্লাহ নবী আবু তালহার কাঁধে পা রাখলেন, এমনি রসুলকে ওয়াইসা উঠাইয়া পাথর পর্যন্ত পৌঁছে দিলেন। আল্লাহ রসুল বলেন, সাহাবীরা রে, নৈরাশ হইও না, ঘাবড়াইও না, আমি মুহাম্মদ শহীদ হই নাই, এখনো তোমাদের মধ্যে জিন্দা আছি। আমাদের বেয়াদবির কারণে তোমার নবীকে আকাশে উঠায় নিয়েছো প্রভু, আমাদের বেয়াদবির কারণে যদি উঠে থাকো ঈসা আলাইহিস সালামের মতো তোমার নবীকে আবার উহুদের জমিনে পাঠাইয়া দাও, আমরা মাফ চাই। কয়েকজন বসে পড়েছে ঘাবড়াইয়া, নিরাশ হইয়া, আর কোন লাভ হবে না। উনি তখন ডাকতে বলে, ঘাবড়াইও না, ওঠো, নৈরাশ হইও না, সামনে বাড়ো, আমিও ভাবতেছি তোমরাও বাড়ো। ওই জান্নাতের পাদদেশ থেকে জান্নাতের সুঘ্রাণ আমার নাকে লাগতেছে। শহীদ হয়ে গেছেন উহুদের জমিন থেকে, উহুদের পাহাড়ের কাছ থেকে মদিনার সংবাদটা পৌঁছে গেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু গিয়ে ডেকে বলেন, ও মুসলমান, আমার কোলে বসে দেখো উহুদের ময়দানে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, নবী নাই, নবী নাই, নবী বিদায় হয়ে গেছেন, আর ঘরে বসে থাকতে পারো না। এখন দেখা যায় কেউ আর ঘরে বসে থাকে না, সব বের হয়ে গেছে, মহিলারা বের হয়ে গেছে, এমনকি ফাতেমা পর্যন্ত ঘর থেকে বের হইয়া হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলেন, হাসান হোসেন কইলে, আর উহুদের ময়দানে তোর নানার কোনো সন্ধান পাওয়া যায় না। ইমরাতে আনসারী একজন মহিলা দৌড়ায়, আমরা দিকে পাগল হয়েছে, কোথায় যাও? মহিলা জবাব দেয়, উহুদের ময়দানে যাই, কি লাভ নাই, আরো গিয়া কি করবা? তোমার আব্বা যে এসেছিল তিনি তো শাহাদাত বরণ করেছে। এমনি ডাক, কোনো জবাব দেয় না, আরো দৌড়ায়। আরেকজন জিজ্ঞাসা করে, মহিলা কোথায় যাও? উহুদের ময়দানে যাই, আর গিয়া নাই, তোমাদের যে স্বামী এসেছিল, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, আর কিসের জন্য যাবে? মহিলা থামে না, আমরা যদি মারিত কোন মারতাম, মূল্যরা কথায় গিয়ে আমার নামে মরে গেছি, কোন থেকে ঠিক না। কিন্তু মহিলা কোনো কথা বলে না, আরে দৌড়ায় পাগল লেগেছে। সামনে যাওয়ার পরে আরেকজন সাহাবী জিজ্ঞাসা করেন, মহিলা গো কোথায় যাও? উহুদের ময়দানে যাই, কি লাভ কি? তোমার ছেলে যে এসেছিল সেও শাহাদাত বরণ করেছে। মহিলা এবার ডাক ধরে, রাস্তায় শুনেছি আব্বা শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে, সন্তান শাহাদাত বরণ করেছে শুনেছি, এইগুলা শুনতে চাই না, আগে সংবাদ দাও উহুদের ময়দানে আল্লাহর নবী, দ্বীনের নবী এখনো জিন্দা আছেনি। এইভাবে ত্যাগের বিনিময় আমরা সাধারণ পর্যন্ত ইসলাম পাইছি। ধরকন থেকে আরো ধরকন থেকে না, এত সহজে আইছে না, আমরা তো সহজে এত সহজে আসে নাই, ধরকন থেকে ঠিক না। এই কারণে লক্ষ্য করে দেখুন, উহুদের মাঝের সন্ধান পাওয়া যায় না, কান্দার রোল পড়ে গেছে। নবী যদি দুনিয়াতে নাই, আমাদের অবস্থা কি হয়ে যাবে? গর্তের ভিতরে কয়েকটা আয়াত নাযিল হয়েছে, আল্লাহ রাসূল গর্তের ভিতর থেকে বের হয়ে গেলেন, আর একটি পাথরে উঠবেন, কিন্তু শরীর দুর্বল, করতে পারতেছেন না। রক্ত ধরতে ধরতে শরীর এমন দুর্বল হয়ে আছে, পাথরে উঠতে পারেন না। পেটের মধ্যে 80 থেকে 99টা তীরের জখম লাগা, ওই আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আপনার শরীর দুর্বল, নিজের দুর্বল এই কথা কয় না। আপনার শরীর দুর্বল হয়ে পড়েছে, আমি আবু তালহা শুয়ে পড়লাম, আমার
কাঁধে পাড়া দিন, আমি আপনার পাথরে উঠিয়ে দিই। আল্লাহ নবী আবু তালহার কাঁধে পা রাখলেন, এমনি রসুলকে ওয়াইসা উঠাইয়া পাথর পর্যন্ত পৌঁছে দিলেন। আল্লাহ রসুল বলেন, সাহাবীরা রে, নইরা শোনো না, ঘাবড়েও না, আমি মুহাম্মদ শহীদ হই নাই, এখনো তোমাদের মধ্যে জিন্দা আছি। আল্লাহ কোরআনে বলছে, ওর রাসূল ইয়াদউকুম ফি উখরাকুম, রাসূল তোমাদের পেছন থেকে ডাকতেছে। এমনি সাহাবীরা ঘাবড়ে বলেছেন, কেন রাসূল দিয়ে আছে, ওই রাসূল দেখা সবাই আমার একত্রে হইল। ওরা তাইনু ওরা তাজানু ওয়া আনতুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কিছুটা ধাক্কা দিয়া দেখলাম তোমাদের অবস্থা কি, কিন্তু নিরাশ না হইয়া পরিপূর্ণ মুমিন যদি হয়ে যাও, আল্লাহর হুকুম নবীর তরিকা পরিপূর্ণ ভাবে মানো, যদি পরিপূর্ণ ভাবে মানতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম কেউ তোমাদেরকে ঠকাতে পারবে না, সব জায়গায় তোমরাই বিজয়ী হবে। বলুন ঠিক কিনা? আমি বলে কম আমার আসল তাহলে দেখা যায় এই অবস্থায় মুমিন যদি হয় তাহলে তাদের কোনো বিপদ নাই, তারা বিজয়ী হবে। তাহলে মুমিন হতে হবে, চলে বলেন ঠিক না? ঠিক না? আরো বলে কম ঠিক কিনা? আসলে আমি যাই আছি করেছি ওই আগুলোকে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় তুলে ধরেছেন। সত্যিকারের মুমিন কারা? যারা মুমিন হবে তাদের জিম্মাদার আল্লাহ হবে, যারা মুমিন হবে তাদেরকে আল্লাহ সাহায্য করবে, মুমিনকে বিপদ থেকে উদ্ধার আল্লাহ করবেন। তাহলে মুমিন কারা? ধরে বলেন ঠিক না? ঠিক না? এর সামনে প্রথম আয়াতের সূরাতুল ইয়ামাকে বলা হয়েছে মুমিন কাকে বলে। এর আগের আয়াতে সূরা আনফালের প্রথম আয়াতে উল্লেখ করা হয়েছে বদরের যুদ্ধ যখন প্রতিষ্ঠিত হয় সাহাবীরা 3 দল হয়েছিলেন। অর্থাৎ প্রথম এক দল আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে পাহারা দিতেন, এরা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের পাশে, আর হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু তাবুর সামনে দাঁড়ায় বলে, ও মদিনা, ও মক্কার কাফেররা, আমি একটা গোষ্ঠীর সর্দার, তোমাদের যদি নিয়ত থাকে আল্লাহর নবীর উপরে হামলা করবে, আমি আল্লাহর কসম করে বলি, আমি সাদ ইবনে মুআয জিন্দা থাকতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের গায়ে আঘাত করতে দেওয়া হবে না। তারা ধরে আছেন। আরেক দল রসুলকে সাহায্য করতেন। আবু জাহেল মুসলমান দেখা 9 জনে মিললে একটা তরবারি, 313 জন, ঘোড়া মাত্র 2টা, আর আমরা প্রত্যেকের ঘোড়া, প্রত্যেকের অস্ত্র। এখন মাই করতাম কি একজন সাহাবীও দেখা যায় না। এই সাহাবীগুলো যদি দেখা না যায়, আল্লাহ সাহাবীগুলো যদি জিন্দা না থাকে, তাহলে পৃথিবীতে তোমার দিন থাকবে না। আয় আল্লাহ, সাহাবীগুলো যদি না থাকে তোমার দিন থাকবে না, তোমার নাম থাকবে না। আমার সাহাবীগুলো যদি জিন্দা থাকে পৃথিবীতে তোমার নামও জিন্দা থাকবে। কত বড় দোয়া! এমনি আল্লাহ ডাক দিয়া কর, এ নবী অত ঘাবড়েছেন কেন? ইয়া আইয়ুহান্নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। রাসূল, কেউ যদি আপনার সাথে না থাকে তো ঘাবড়ানোর কিছু নাই, আমি স্বয়ং আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আল্লাহ বলেন, মুমিন যত বড় বিপদে পড়ুক তাকে সাহায্য করা এবং বিপদ থেকে মুক্তি দেওয়ার অগ্রিম ঘোষণা আল্লাহ আগেই ঘোষণা দিয়ে রাখেন। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, এমনি ভাবে মুমিনদেরকে উদ্ধার করব। এমনি ভাবে কথাটা বললেই প্রশ্ন থাকে, কেমনি ভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাম
সালামকে চার অন্ধকারের ভিতর থেকে আমি আল্লাহ মাছের পেটের ভিতর থেকে এই বিজ্ঞানের যুগেও